আসসালামু আলাইকুম, কেউ আছে সবার, আশা করছি আপনারা ভালো আছেন। যারা বাংলা টাইপিং শিখতে চাচ্ছেন, আজকে যে এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো আমার মনে হচ্ছে আপনাদেরকে আমি একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই, যাতে করে আপনারা খুব ইজিলি বাংলা টাইপিংটা শিখতে পারেন। তো বাংলা টাইপিং শেখার জন্য আপনি যদি কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টারে যান, তারা কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের শিট ধরিয়ে দেবে যে আপনি এভাবে এভাবে মুখস্থ করতে বলবে। আসলে কিন্তু সেভাবে আপনি না করলেও বর্তমানে অনেক লেটেস্ট প্রযুক্তি রয়েছে, যদিও এটা অনেক আগে থেকেই ছিল, কিন্তু আমরা সেটাকে ব্যবহার না করে অন্যভাবে করি। তো যাই হোক, মূল কথায় চলে আসি যে যদি আপনি বাংলা টাইপিং শিখতে চান, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এটা শিখতে পারবেন সফটওয়্যারের সাহায্যে। তো সফটওয়্যারে শেখার জন্য আপনাকে জাস্ট যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। অবশ্যই আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন রেখে যদি আপনি একটা ব্রাউজার ওপেন করেন, ব্রাউজার ওপেন করে যদি আপনি লিখেন, যেমন আমি এখানে লিখছি বিজয় 21, বিজয় 21 লিখে যদি সার্চ করি, তাহলে বিজয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। এখানে আসবেন। তো এখানে আসার পর আপনি কিন্তু এই বিজয় সফটওয়্যারের, অর্থাৎ বিজয় যে আমরা বাংলা টাইপিং করি যে সফটওয়্যারের মাধ্যমে, সেই সফটওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর দেখুন, এখানে বাংলা টাইপিং নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই বাংলা টাইপিং অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন, এই বাংলা টাইপিং যে অপশনটা রয়েছে, এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের সামনে একটা অনলাইন সফটওয়্যার ভার্সন চলে আসবে। যদিও আপনি যখন বাংলা টাইপিং করার জন্য বিজয় বাংলা সফটওয়্যারটা ডিক্স আকারে কিনবেন, তখন কিন্তু আপনি সেই ডিক্সে একটা সফটওয়্যার পেয়ে যাবেন, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি বাংলা টাইপিং শিখতে পারবেন। তবে যদি আপনি ডিক্স না কেনেন, তাহলে কিন্তু আপনি এই অনলাইন থেকে আমি যে পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, এটার মাধ্যমেও আপনি বাংলা টাইপিং শিখতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন রেখে এই ওয়েবসাইটে আসতে হবে। তো দেখুন, এখানে আমরা একটা লেআউট দেখতে পাচ্ছি। এই লেআউটের মাধ্যমে মূলত আমরা বাংলা টাইপিং শিখব। তো আমি এই লেআউটটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন, অনেক কালার রয়েছে। তার মধ্যে যে সবুজ কালারের মতো যে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই কালারটাকে আমরা বেশি করে ফলো করব। তো দেখুন, এখানে প্রথমত এই যে অ দেখতে পাচ্ছেন, সরে অ, তো অ লেখার জন্য আমাদেরকে কি চাপতে হবে সেটা কিন্তু এখানে সবুজ বাটনে সবুজ চিহ্ন দ্বারা দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে বলছে কিবোর্ড ইংরেজি শর্টকাট। ইংরেজি শর্টকাটে আমাদেরকে এখানে দেখুন শিফট ধরতে হবে। শিফট ধরে আমাদেরকে এই যে এফ বাটনে চাপতে হবে। তো শিফট ধরে যদি আমরা এফ বাটনে চাপ দেই, তাহলে কিন্তু অ হয়ে গেল। তারপরে তারপরে হচ্ছে আ লেখার জন্য আমাদেরকে কি করতে হবে? আ লেখার জন্য আমাদেরকে জি চাপতে হবে প্রথম, তারপরে আমাদেরকে এফ চাপতে হবে, তাহলে সরায়া হয়ে গেল। তারপরে রস্যই, হ্যাঁ, রস্যই লেখার জন্য আমাদেরকে জি চাপতে হবে, তারপরে ডি চাপতে হবে, বাস আমাদের রস্যই হয়ে গেল। তারপর হচ্ছে দীর্ঘই। দীর্ঘই লেখার জন্য আমাদেরকে আবারও জি চাপতে হবে, এরপর শিফট বাটন ধরে রেখে ডি চাপতে হবে, তাহলে কিন্তু আমরা দীর্ঘই লিখতে পারলাম। তো এভাবে করে আপনি যে স্বরবর্ণগুলো রয়েছে, সেই স্বরবর্ণগুলো আপনাকে সর্বপ্রথম প্র্যাকটিস করতে হবে। প্রতিনিয়ত আপনি খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু স্বরবর্ণগুলো শিখতে পারবেন। এরপর হচ্ছে আপনার ব্যঞ্জন বর্ণ যদি আপনি শিখতে চান, যেমন ক, খ, গ, ঘ, সেটা শেখার জন্য আপনাকে এই যে ব্যঞ্জন বর্ণ অপশনটা রয়েছে, এখানে চেপে দিতে হবে। তো আমরা যদি এখানে চাপি, তাহলে কিন্তু আমাদের সামনে এখন নতুন আরেকটা লেআউট চলে এসেছে। এই লেআউটে আমাদেরকে ক লেখার জন্য কি করতে হবে? শিফট ধরে এফ বাটনে চাপতে হবে। না, এটা হচ্ছে না। তো ক লেখার জন্য আমাদেরকে যে বাটনে চাপতে হচ্ছে। হ্যাঁ, এই যে যে বাটনে চাপলাম। এখন খ লেখার জন্য আমাদেরকে শিফট, এই পাশে শিফট ধরে যে অপশনে চাপতে হবে, তাহলে আমাদের খ লেখা হয়ে গেল। গ লেখার জন্য এখানে গ অপশনে চাপতে হবে, অর্থাৎ ও অপশনে চাপতে হবে। আবার ঘ লেখার জন্য শিফট ধরে ও অপশনে চাপলে আমাদের ঘ লেখা হয়ে গেল। তো এভাবে আপনি এটাও একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু ইজিলি এই কাজটা আপনি শিখতে পারবেন। এরপর আপনাকে যুক্ত বর্ণ শেখার প্রয়োজন হবে। যুক্ত বর্ণ খুবই ইম্পর্টেন্ট আমাদের বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে, কারণ অনেক সময় আমরা বুঝতে পারি না কোন অক্ষরের সাথে কোন অক্ষর মিলালে সেই যুক্ত বর্ণটা হবে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই যুক্ত বর্ণ প্র্যাকটিস করতে হবে। তো যুক্ত বর্ণ টাইপিং প্র্যাকটিস করার জন্য এখানে আবার যুক্ত অক্ষর আপনার এই যে অপশনটা রয়েছে, এখানে আমাদেরকে চেপে দিতে হবে। তো যুক্তাক্ষর টাইপিং অপশনে আসার পরেও কিন্তু আপনাকে এই যে নিচে কিবোর্ডের লেআউটটা রয়েছে,
এই কিবোর্ডের লেআউটটা দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। আমার মনে হয় এই পদ্ধতি অনুসরণ করে যদি আপনি টাইপিং করেন, আপনি খুব ইজিলি টাইপিংটা শিখতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু এই যে যুক্তবর্ণের আপনার একটা লেআউট দেখতে পাচ্ছেন। এখানে প্রথম যেটা রয়েছে এটাকে বলছে আমাদেরকে যেমন ক হসন্ত ক চাপার জন্য চাপলাম, তারপর বলছে ক চাপলাম, তারপরে আবার জি, আবার কে। হ্যাঁ, হয়ে গেল। এভাবে আবার এখানে বলছে কিবোর্ড ইংরেজি শর্টকাট, এটা যদি আপনি লিখতে চান কয় তয় রফলা, তাহলে প্রথমে চাপতে হবে জে, তারপরে জি, তারপরে কে, তারপর জেড। জে জি আবার কে জেড। হ্যাঁ, এই হচ্ছে কয় তয় রফলা। এভাবে করে আমরা কিন্তু একে একে সবগুলো শিখতে পারবো। তো যখন আপনার মনে হবে যে মোটামুটিভাবে আপনি টাইপিংটা ভালো পারছেন, তখন আপনাকে আসলে প্র্যাকটিসে যেতে হবে যে আসলে আপনি কতটা শিখলেন বা অনুশীলন করতে হবে। তো অনুশীলন করার জন্য এখানে দেখুন অনুশীলন নামে একটা অপশন রয়েছে, এটাতে আপনাকে চাপতে হবে। এটাতে যদি আমরা চাপি তাহলে কিন্তু আমাদের সামনে আবার নতুন একটা লেআউট আসবে, যেখানে আমাদেরকে এগুলো টাইপিং করে প্র্যাকটিস করতে বলা হবে। যেমন আ। তো এভাবে করে আপনি কিন্তু এই অনলাইন ভার্সনের মাধ্যমে, অনলাইন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু বাংলা টাইপিংটা ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। আপনি মোটামুটিভাবে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণগুলো যদি একটু ভালোভাবে মুখস্থ করে ফেলতে পারেন, তারপরে যখন আপনি আপনার নিজের কাজগুলো করবেন, তখন কিন্তু এই কাজ করার সময় আস্তে আস্তে আপনার স্পিডটা বেড়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে আমি কাজ শুরু করার আগেই স্পিডটা ভালো করে করে নিতে চাই, তাহলে আপনি এখানে একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে কিন্তু আপনার স্পিড, হাতের লেখার স্পিড আস্তে আস্তে বেড়ে যাবে। তো হাতের লেখার স্পিড অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কর্পোরেট লেভেলে অথবা যে কোনো সেক্টরে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বাংলা টাইপিংটা খুব ভালো করে শিখতে হবে। কারণ আমরা বাংলাদেশি, আমরা বাংলায় কথা বলি, আমাদের বাংলা প্রচুর প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমি বলবো আপনি ইংরেজি টাইপিং পারেন এমন একটা ভাব নিয়ে কোনো লাভ নেই, কারণ ইংরেজি টাইপিং পারলে আপনার কোথাও তেমন একটা দাম পেলেও আপনি এতটা দাম পাবেন না যতটা দাম পাবেন আপনি যখন আপনি বাংলা টাইপিংটা খুব ভালো করে শিখবেন। তো আশা করছি ভিডিওটা কারো না কারো কাছে হেল্পফুল মনে হয়েছে। যদি মনে হয় যে ভিডিওটা খুবই হেল্পফুল ছিল, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আশা করছি সামনের কোনো ভিডিওতে আবারও দেখা হবে। খোদা হাফিজ।